আসলে আমাদের আপনারা জানেন যে এখন মার্কেটে ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন, পাম, সুপার এগুলো কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে এবং আমাদের উপর থেকে আছে এবং গোয়েন্দা সংস্থা থেকে আমাদের কিছু তথ্য আছে যে কিছু লোক এই কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং গভর্নমেন্টকে বেকার ফেলার জন্য বা যেভাবে হোক নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী, সব ব্যবসায়ী না, কিছু অসাধু ব্যবসায়ী এই পতনমূলক কাজের আশ্রয় নিয়েছেন। এখন আমাদের আজকে যে অভিযান আমাদের র্যাব 6-এর কাছে গোপন তথ্য ছিল এবং ভোক্তা অধিদপ্তর আমরা আছি এখানে। আমরা এসে যেটা পেয়েছি এখানে মূল্য তালিকা যেটা টানা হচ্ছিল বিক্রি হচ্ছে কত, সেটা কোনো সুনির্দিষ্টভাবে মূল্য তালিকা ছিল না। এটা যেন আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য এবং মূল্য তালিকা অবশ্যই সংরক্ষণ করতে হবে, কিন্তু ওনাদের কাছে এসে কোনো সংরক্ষণ অবস্থা পাওয়া যায়নি। হ্যাঁ, ওনাদের যে বিক্রেতার কাছে যে ভাউচার দেবে সেই ভাউচারগুলো ওনারা যথাযথভাবে দেয় নাই এবং ওনাকে হাইড করছে কিছু। এখন আমরা এখানে এসে যেটাতে সয়াবিন 81 ব্যারেল, আপনারা জানেন এক ব্যারেলে 204 লিটার থাকে, 81 ব্যারেল পাওয়া গেছে এখানে সংরক্ষিত অবস্থায় ভিতরে পাওয়া গেছে দোকানের মধ্যে, এবং পাম পাওয়া গেছে 90 ব্যারেল এবং সুপার পাওয়া গেছে 40 ব্যারেল। এবং এটা সম্পূর্ণ একটা অনৈতিক কাজ, এটা আনফেয়ার ট্রেড আমাদের কাছে মনে হয়েছে। আমরা তথ্যপত্র বিশ্লেষণ করেছি, এটা একটা আনফেয়ার ট্রেড। সো আমাদের আইনগত ব্যবস্থা হিসেবে আমরা ভোক্তাধিকার সংখ্যা আইন 2009 45 ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত পণ্য বা সেবা এটা যেহেতু পণ্য, যেহেতু তেল একটা পণ্য, যথাযথভাবে কাস্টমার পরিচয় সরবরাহ না করার জন্য ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং উনি ওনার ভুল স্বীকার করেছেন যে এখন থেকে উনি লিখিত দিয়েছেন, এখন আন্ডারটেকেন দিয়েছেন, উনি এখন থেকে এই কাজটা করবেন না। উনি বাজারে যাতে সরবরাহ ঠিক থাকে উনি সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেবেন, আর যদি উনি না নেয় পরবর্তীতে আমাদের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে এ বিষয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।